করতে হবে। প্রথম কাজ হচ্ছে ফালইয়ামাল, তোমাদেরকে আমল করতে হবে। এক নম্বর কথা হচ্ছে যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ফালইয়ামাল, তোমরা আমল করো। কি আমল করবে? আমালান সালেহ, সৎ আমল করতে হবে। প্রিয় উপস্থিতি, আমি আপনাকে বুঝাতে চাচ্ছি পৃথিবীতে আমলে ভেজাল আছে, যার কারণে আল্লাহ, আমরা তো আমল করি, সালাত পড়ি, সিয়াম রাখি, যাকাত। আলামিন বলছেন যে আমালান সালেহ, সৎ আমল করো। আর কি করবে? ওয়ালা ইশরিকু বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর তোমরা তোমাদের রবের ইবাদত করতে যে কোনো কিছুর সাথে তোমাদের রবকে স্থাপন করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাইয়িনাতের 5 নম্বর আয়াতে মহান আল্লাহ ঘোষণা করছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, তোমাদেরকে এই আদেশই করা হয়েছে মুখলিসিনা লাহুদ্দিন। কি আমল করবে? যে ইবাদতটা করবে তোমার রবের, লিয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, মুখলিসিন, একেবারে খালেস অন্তরে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ওয়ামা উমিরু, তাদেরকে নির্দেশ করা হয়েছে। কি নির্দেশ করা হয়েছে? ইল্লা লিয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করবে। আর ওই ইবাদতটা কেমন হবে? মুখলিসিনা লাহুদ্দিন, একেবারে খালেস অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার জন্য তোমার ইবাদতটা হবে। তোমাকে এই নির্দেশই তোমার মহান রব দিয়েছেন, অন্য কোনো নির্দেশ তোমাদেরকে দেওয়া হয়নি। অন্যত্র সূরাতুল বাইয়িনাতে 7 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু, পৃথিবীর মানুষ তোমরা শুনে রেখো, তোমরা যারা নিজেদেরকে ঈমানদার বলছো, ঈমান এনেছো, তোমাদের জন্য কর্তব্য হচ্ছে তোমাদেরকে প্রথম কাজ করতে হবে আমিলুস সালিহ, সৎ আমল করতে হবে। যদি তোমরা সৎ আমল করতে পারো, উলাইকা হুমুল খায়রুল বারিয়া, তাহলে তোমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব। অতএব আমরা সকলে ধারণা করে আছি যে আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব। কিন্তু কোরআনে মাজিদ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে তারা কি করবে? ওয়া আমিলুস সালিহা, ঈমান আনার পর আল্লাহকে এক অদ্বিতীয় বলে মানার পরে ওয়া আমিলুস সালিহ, সৎ আমল করেছে, তারাই হচ্ছে উলাইকা হুমুল খায়রুল বারিয়া। এই পৃথিবীর মধ্যে যত সৃষ্টি আছে সকল সৃষ্টির শ্রেষ্ঠ জীব। অতএব আজকে খুতবার জুমার যে বিষয়বস্তু হচ্ছে আর রিয়া, লোক দেখানো ইবাদত। আমাদের সমাজে সবচেয়ে বেশি ভয়ঙ্কর রূপ নিয়েছে এই আর রিয়া, যেটা আমরা লোক দেখানো কাজ করে থাকি। দেখুন, মানুষের শরীরে যখন অসুখ হয়, ক্যান্সার যখন হয়, লাশ সীমায় যখন ধরা পড়ে, তখন আর কিছুই করার থাকে না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফামাতালুহু কামাতালি সাফওয়ানিন আলাইহি তুরাব। আল্লাহ পাক রব্বুল আলামিন রিয়ার উদাহরণ দিতে গিয়ে বলেছেন যে ফামাতালুহু, তাদের উদাহরণটা এরকম, কামাতালি সাফওয়ানিন আলাইহি তুরাব, একটি পাথরের ওপরে ফালাইহি তুরাব, ময়লা মাটি ধুলাবালি লেগে আছে, ওয়াবিলুম, এবং বৃষ্টি এসে সেটাকে ধুয়ে মুছে দিয়ে চলে গেল। অতএব ওই পাথরের মধ্যে আর কোনো ধুলো ময়লা বাটি থাকলো না, একেবারে ক্লিন পরিষ্কার হয়ে গেল। লা ইয়াকদিরুনা আলা শাইইন, অতএব তাদের সেই আমলগুলো কোনো কাজে আর আসলো না। অতএব আমরা ক্লান্তিহীনভাবে অপরিসীম চেষ্টা করে মহান রবকে খুশি করার জন্য যতগুলো আমল করছি, এই আমলের মধ্যে যদি রিয়া ঢুকে যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে উদাহরণটি দিয়েছেন, তা আমাদের ওই আমলগুলো কিয়ামতের ময়দানে আমাদের কোনো উপকারে আসবে না। শুধু আমরা অক্লান্তভাবে, অপরিসীমভাবে মাথার ঘাম পায়ে ফেলে রাতের অন্ধকারে আরামের ঘুমকে হারাম করে সলাতুল কিয়াম, তাহাজ্জুদ পড়ছি। এই তাহাজ্জুদটা যদি আমি আপনি সমাজে বলি, আর জানো আজকে তাহাজ্জুদে সলাত পড়তে গিয়ে দেখলাম পাশের বাড়ি থেকে ঝামেলা, কি আওয়াজটা কিনা গন্ডগোলটা হলো, আমার সলাতের মনোযোগটাই নষ্ট হয়ে গেল।
উদ্দেশ্যটা হচ্ছে আপনি যে সালাতটা পড়েন তাহাজ্জুদটা, এই তাহাজ্জুদটা আপনি প্রকাশ করছেন, এটাই আপনার উদ্দেশ্য, অন্য কোনো উদ্দেশ্য নাই। এই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আরাফ 7 নম্বর অধ্যায়ের আল্লাহ পাক রব্বুল আলামিন 205 নম্বর আয়াতের অংশে বলছেন যে তোমরা তোমাদের রবকে ওয়াজকুর রাব্বাকা, তোমরা তোমাদের রবকে স্মরণ করো, তাদাররুআন ওয়া খিফা, একেবারে ভয় ভীতি সন্ত্রস্ত হয়ে কম কান্না জড়িত অবস্থায় আপন মিনতি করো। তোমাদের রবকে তোমরা স্মরণ করো কিভাবে? তাদাররুআন, একেবারে ভয় ভীতি সন্তুষ্টি হয়ে, আখির পরে অখিফা ওয়া দুনাল জাহরি, আর এমন ভাবে তোমরা তোমাদের রবকে স্মরণ করো না, উচ্চবাচ্য ভাবে বলা বলি করিও না। তোমাদের রব তোমাদের সব কথাগুলো শুনেন। অতএব আমরা আমাদের আমলগুলো করব একমাত্র মহান রবকে খুশি করার জন্য, অন্য কোনো উদ্দেশ্য নয়। সম্মানিত উপস্থিতি, আমি বুঝাতে চাচ্ছিলাম আমাদের ইবাদতের মধ্যে রিয়া ঢুকে যায়। এই রিয়া যদি আমাদের ইবাদতে থাকে তাহলে আমরা বুঝবো কিভাবে? এক নাম্বার হচ্ছে, আপনি যখন বাসার ভিতরে থাকেন অথবা নির্জনে থাকেন তখন আপনাকে আপনার ইবাদতে অলসতা দেয় কিনা দেখেন। যখন আপনি বাসার ভিতরে থাকবেন, মসজিদের মাইকে আজান হয়, হাইয়া আলাস সালাহ, কাম টু দা সালাহ, কল্যাণের পথে আসো, তখন আপনার এই বিবেক আপনাকে কত দ্রুত মসজিদের দিকে আসতে বলে, আর আপনার বিবেক তখন আপনাকে বলে না এখন মসজিদে আজান হচ্ছে, সমস্যা না, আমি ঘরের ভিতরে আছি। যদি আপনার অলসতাটা এরকম প্রকাশ হয় তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার ইবাদতের মধ্যে রিয়া কাজ করছে। 2 নম্বর হচ্ছে, আপনি যখন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে বাইরে কোনো মিটিংয়ে থাকবেন তখন মসজিদ থেকে যখন বলবে হাইয়া আলাস সালাহ, কাম টু দা সাকসেস, কল্যাণের পথে আসো, তখন আপনি বলবেন এই দ্রুত চলো গো, সালাত ছুটে যাচ্ছে। এই রকম যখন আপনি মনোভাব অ্যাটিটিউড করবেন তখন বুঝে নিবে আপনার মধ্যে রিয়া কাজ করছে। অতএব সালাতের নির্ধারিত একটা সময় দেওয়া আছে, সময়ের মধ্যে সালাত আরম্ভ হবে, আপনাকে তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নাই। 3 নম্বর হচ্ছে, আপনি যে কোনো ইবাদত করেন না কেন, এই ইবাদতটা যদি আপনি মানুষের সামনে প্রকাশ করেন, আপনি রাতের আধারে ইবাদত করেছেন, আপনি ফরজ সালাত পড়েছেন, আপনি আপনার অ্যাবিলিটি অনুযায়ী হজ করেছেন, আপনার নামের প্রথমে আল হাজ লিখতে বলেছেন আপনি, আপনার এটা রিয়া কাজ করছে। কেন? আপনি যখন 5 ওয়াক্ত সালাত পড়তেন হজ করার আগে, তখন আপনার নামের পূর্বে আল হাজ শব্দটি তো আপনি যোগ করেন নাই, কিন্তু যখন আপনি হজ করে আসলেন তখন আপনার নামের পূর্বে আল হাজ শব্দ যোগ না করলে আপনি রেগে যান, বুঝে নিতে হবে আপনার আমলের মধ্যে রিয়া প্রবেশ করেছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 264 অংশে বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর মানুষ তোমরা যারা ঈমান এনেছো, শুনে রেখো, লা তুবতিলু, তোমরা ধ্বংস করে দিও না কি সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, তোমাদের দান সাদাকাকে তোমরা ধ্বংস করে দিও না। কি দিয়ে? খোটা দিয়ে, মানুষকে বলার মাধ্যমে। আর জানো, আমি ওকে এই টাকাটা না দিলে সে কাজটা করতে পারতো না। এইভাবে মানুষকে যখন আপনি আপনার আমলের কথা প্রকাশ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে পৃথিবীর মানুষ তোমরা ঈমান এনেছো, তোমাদের কর্তব্য হচ্ছে লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, তোমরা তোমাদের এই কষ্টের সাধিত সাদাকাগুলোকে যে মানুষের সাথে করেছো, এটা প্রকাশ করে দিয়ে মানুষকে কষ্ট দিয়ে তোমার এই আমলকে তুমি লা তুবতিলু, ধ্বংস করে দিও না। আর কি করো না? কাল্লাযী ইউনফিকু মালাহু রিয়াআন নাস, ওই ব্যক্তির মতন যে ব্যক্তিকে আল্লাহ কোটি কোটি টাকা মালিক করে দিয়েছেন, এই ব্যক্তিটি জানে মসজিদ মাদ্রাসায় টাকা দান করে আর জানেন আমি এই বিল্ডিংটা করে দিলাম, এমন মন মানসিকতা যদি আপনার হয় তাহলে আপনার উদাহরণটা ওই রকম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ফামাতালুহু কামাতালি সফওয়ানিন আলাইহি তুরাব, ওই সেই পাথরের মধ্যে যখন ধুলাবালি লেগে থাকে, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করার পরে
বৃষ্টিটাকে এমন ভাবে ধুয়ে মুছে দিয়ে যায় যে লা ইয়াকদিরুনা আলা শাইইন মিম্মা কাসাবু, তার মধ্যে কোনো কিছু আর অবশিষ্ট থাকে না। আপনি যতই ভালো আমল করুন না কেন, আপনার আমল কিয়ামতের ময়দানে যে আপনি দেখবেন যে সমস্ত কিছু ফাঁকা হয়ে গিয়েছে। সম্মানিত উপস্থিতি, আমি বুঝাতে চাচ্ছিলাম আজকে আমাদের ইবাদত আমরা কষ্ট করে করি, এই ইবাদতের মধ্যে যদি রিয়া ঢুকে যায় তাহলে আমাদের ইবাদতগুলো শুধুমাত্র করাই হবে, কষ্ট সাধ্যে করাই হবে, এর প্রতিফল কোনোদিন পাওয়া যাবে না। সম্মানিত উপস্থিতির সামনে আমাদের কোরবানি আসছে। এই কোরবানিকে কেন্দ্র করে মানুষের মধ্যে রিয়া কিভাবে প্রবেশ করে দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাতের অন্ধকারে কালো পাথরের ওপরে কালো পিপিলিকা যেভাবে প্রবেশ করে মানুষের বুঝতে যেমন অসম্ভব হয়, মানুষের ভিতরে ঠিক সেইভাবে রিয়া প্রবেশ করবে, যা মানুষ কোনোদিন বুঝতে পারবে না যে আমার ভিতরে রিয়াটা প্রবেশ করেছে। সম্মানিত উপস্থিতি, আপনার বাড়িতে পশু আছে, আপনার বাড়িতে কোরবানির ছাগল আছে, আপনি কোরবানির আগে আপনার বাড়িতে 5টা 4টা খাসি আছে, একদিনও আপনি খাসির রশিটা নিয়ে রাস্তায় বের হলেন না। যেমন কোরবানির সময় চলে আসলো তেমনি আপনি আপনার ওই ছাগলের রশিটা নিয়ে আপনি একটা রাউন্ড মারলেন। কেন রাউন্ডটা মারলেন? এই রাউন্ডটার মারার উদ্দেশ্য হচ্ছে যে মানুষ দেখুক যে আমি এত বড় কিছু কোরবানি দিচ্ছি। বিষয়টা হচ্ছে আপনি তো দিচ্ছেন কোরবানি মহান রবকে খুশি করার জন্য, আপনাকে প্রকাশ করতে হবে কেন? প্রকাশ যদি হয়ে যায়, আপনার অন্তর যদি আত্তাকওয়া হাহুনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আত্তাকওয়া হাহুনা, অন্তর হচ্ছে এই জায়গাতে, তাকওয়া হচ্ছে এই জায়গাতে। যদি এটা আপনার খালেস না থাকে তাহলে আপনার ইবাদত কবুল হবে না। আপনি কষ্ট করে ইবাদত করে যাবেন, পরকালে শূন্য হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটি বর্ণনা করছেন মাহমুদ ইবনে লাবিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আখাফা মা আখাফু আলাইকুমুস সির, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না আখাফা মা আখাফু আলাইকুমুস সিরকুল আসগার, আমি তোমাদের জন্য সবচাইতে বেশি আতঙ্কিত হই, আমি তোমাদের জন্য সবচাইতে বেশি মনস্ক রাখি যে তোমরা আসিরকুল আসগার, ছোট শিরকে তোমরা অন্তর্ভুক্ত হয়ে যাবে। একথা শোনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া মা শিরকুল আসগার, শিরকে আসগারটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর রিয়া, লোক দেখানো আমল, এমন আমল আপনি করবেন যে আমলটি মানুষকে রাজি খুশি করার জন্য করবেন। এমন কিছু যদি হয়ে থাকে তাহলে এই আমলটি হচ্ছে রিয়াযুক্ত আমল, আর রিয়াযুক্ত আমল আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যারা রিয়াযুক্ত আমল করে এদের ইবাদতের মধ্যে যদি রিয়া ঢুকে যায় এদের ভয়ঙ্কর পরিণতি হবে। তার কয়েকটির মধ্যে আমি কয়েকটি কোরআন এবং সুন্নাহ থেকে বাছাই করে নিয়ে এসেছি। তার 1 নম্বর হচ্ছে আপনার পরকালীন জীবনটা আক্ষেপের হবে। আপনার পরকালীন জীবনটা আক্ষেপের হবে। কেমন? তাবারানী আওসাতের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 1859 নম্বর হাদিস, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, পৃথিবীর মানুষ তোমরা শুনে রেখো, কিয়ামতের ময়দানে সর্বপ্রথমে তোমাদের সালাতের হিসাব নেওয়া হবে। ফাইন সালাহাত সালাহা লাহু শাইরু আমালিহি, যদি তোমার ওই সালাতটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যায় তাহলে তোমার এভরিথিং ভালো আমলগুলো কবুল হয়ে যাবে। ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি, আর যদি তোমার ওই সালাতটা কোনো কারণে প্রশ্নবিদ্ধ হয়ে যায়, মহান রব্বুল আলামিনের দরবারে প্রশ্নবিদ্ধ হয়ে যায়, কোরআন এবং সুন্নাহ না থাকার কারণে
যদি ওই সলাতের মধ্যে রিয়া ঢুকে যায়, এমন অবস্থায় ওই সলাতটা যদি আপনার প্রশ্নবিদ্ধ অবস্থায় মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে উপস্থিত করা হয়, তাহলে ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি, পৃথিবীর যত ভালো আপনি আমল করেছেন কেন ওই আমলগুলো সব বাতিল হয়ে যাবে, কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, এই মসজিদের মধ্যে সবচেয়ে দামি ইলেকট্রিসিটি ফ্যান লাগাইছেন আপনি, লাইট লাগিয়েছেন আপনি, আপনার কেবলগুলো সবচেয়ে দামি দামি এসি লাগিয়েছেন, কিন্তু আপনি মেন সুইচ অফ করে রেখেছেন। এখান থেকে আপনি যতই সুইচ অন অফ করেন না কেন, আপনার ফ্যানও চলবে না, আপনার লাইটও জ্বলবে না, আপনার এসিও চলবে না। কেন? আপনার মেন সুইচ অফ করে দেওয়া আছে। এই জন্য আপনার ঘরের ভিতরে বিদ্যুৎ আর নেই। আপনার সালাত যদি সেই দিন প্রশ্নবিদ্ধ হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াতে বলছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত মানুষকে সমস্ত অশ্লীলতা থেকে, বেহায়াপনা থেকে বিরত রাখে। কিন্তু আমার আপনার সালাত 60 বছর 70 বছর 80 বছর থেকে আমাকে আপনাকে মিথ্যা কথা বলা থেকে বিরত রাখতে পারেনি। কারণ আপনার সালাতটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রশ্নবিদ্ধ হয়ে আছে। আপনার সালাতের মধ্যে হয়তোবা রিয়া ঢুকে আছে, না হলে কেন আপনার সালাত আমাকে আপনাকে সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখতে পারলো না? আমার সালাত কেন আমার প্রতিবেশীকে কষ্ট দেওয়া থেকে বিরত রাখতে পারলো না? আমার সালাত কেন মিথ্যা সাক্ষ্য দেওয়া থেকে বিরত রাখতে পারলো না? আমার সালাত কেন সুদ এবং ঘুষের সাথে জড়িত থাকা থেকে আমাকে বিরত রাখতে পারলো না? সম্মানিত উপস্থিতি, এই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলছেন, যে হাদিসটি কিতাবুর রিকাব অধ্যায় নম্বর 26, হাদিস নম্বর হচ্ছে 5334, মিসকাতুল মাসাবির মধ্যে পাবেন। হাদিসটি মুসনাদে আহমদের মধ্যেও পাবেন। মাহমুদ ইবনে লাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইন্না আখাফা মা আখাফু আলাইকুমুশ শিরক, আমি তোমাদের জন্য সবচেয়ে বেশি আশঙ্কা করি আশ-শিরকুল আসগার, ছোট শিরকের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ মা আসগার শিরক, আসগার ছোট শিরকগুলো কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আর রিয়া, লোক দেখানো আমল। আমাদেরকে লোক দেখানো আমল থেকে বিরত থাকতে হবে। যদি বিরত না থাকে, তাহলে আমাদের ইহকালীন, আমাদের পরকাল শুধুমাত্র আক্ষেপের হবে, যে কথাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে রিয়াটা কিভাবে ঢুকে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা ইয়াউমা ইজাজিল ইবাদি বিআমালিহিম ইযহাবু ইলাল্লাযিনা কুনতুম তুরাউন ফিদ দুনিয়া ফানজুর হাল তাজিদুনা ইনদাহুম জাযাআন ওয়া খায়রান। সম্মানিত উপস্থিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা এই লোক দেখানো আমল করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইযহাবু, তোমরা চলে যাও, ইলাল্লাযিনা কুনতুম তুরাউনা ফিদ দুনিয়া, তোমরা দুনিয়াতে যাকে দেখে, যাকে রাজি এবং খুশি করার জন্য আমল করতে, রাজি এবং খুশি করার জন্য ইবাদত করতে, ইযহাবু, তোমরা চলে যাও, ইলাল্লাযিনা কুনতুম তুরাউনা ফিদ দুনিয়া, দুনিয়াতে তোমরা যাকে রাজি খুশি করার জন্য, যার জন্য তোমরা ইবাদত করতে। আমি যদি সালাতটা না পড়ি, আমি যদি সিয়াম না রাখি, আমি যদি যাকাত না দিই, তাহলে পাশের বাড়ির মানুষটা কি বলবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বলবে, ইযহাবু, তোমরা চলে যাও। কোথায় যাবে? ওই ব্যক্তির কাছে চলে যাও যে ব্যক্তিকে রাজি খুশি করার জন্য আপনি ইবাদত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, শুধু তাই নয়, তিনি বলছেন, ফালয়ানজুর, তুমি লক্ষ্য করো, হাল তাজিদুনা ইনদাহুম, সে কি তোমাকে জাযাআন ওয়া খায়রা, কোন উত্তম প্রতিদান দিতে পারে কিনা তুমি লক্ষ্য করো। তুমি আমার কাছ থেকে চলে যাও। এখন আপনি আমি বলি তো, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে আপনাকে তার দয়া থেকে বঞ্চিত করে বলে দেয় যে তোমরা চলে যাও, তাহলে আমার আপনার পরকালটা কি শুধু আক্ষেপের হবে না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
লা ইউনাজ্জি আহাদাম মিনকুম আমালুহু, পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, তোমাদের আমল তোমাদেরকে কোশ্চিন কালেও বাঁচাতে পারবে না। আপনি সালাত পড়ছেন, আপনি সিয়াম রাখছেন, আমি হজ করছি, আমি যাকাত দিচ্ছি, আমি ভালো কাজগুলো করছি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইউনাজ্জি আহাদাম মিনকুম আমালুহু, তোমাদের কোনো আমল তোমাদেরকে নাজাত দিতে পারবে না। একথা শোনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ বালা ওয়া আনতা, আপনিও কি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালু বালা, হ্যাঁ আমিও, কিন্তু ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমা, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত, আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া আমাকে পরিবেষ্টন করে রাখবে। অতএব তোমরা নিয়মিত আমল করো, যে আমলটা সকালে করবে, বিকালে করবে, সন্ধ্যায় করবে, কিন্তু তোমরা সাবধানতা অবলম্বন করবে তোমাদের আমলের মধ্যে যেন রিয়া, লোক দেখানো কোনো আমল ঢুকে না যায়। সম্মানিত উপস্থিতি, আমি বুঝাতে চাচ্ছিলাম মহান আল্লাহ পাকের হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী কিতাবুর রিকাক 81 নম্বর অধ্যায়ে 6499 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করছেন। তিনি বলেন, মান সাম্মা সাম্মা আল্লাহু বিহি ওয়া মান ইউরাইল্লাহু বিহি, রাহুল বুখারী ওয়া হুয়া ইসনাদুন সহিহ। পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, 2 নম্বর হচ্ছে ক্লান্তিহীন ভাবে যে ইবাদতগুলো আমরা করছি। 1 নম্বর গেল যে আমাদের পরকালটা শুধু আক্ষেপের হবে। যদি আমাদের ইবাদতের রিয়া ঢুকে যায়, আমাদের পরকালটা হবে আক্ষেপের, আফসোসের, হাই হুতাশ করে সেই দিন আমাদেরকে পার করতে হবে, কোনো উপায় থাকবে না। 2 নম্বর হচ্ছে ক্লান্তিহীন ভাবে ইবাদত করে, কষ্ট করে যে ইবাদতগুলো করি, একটা সময় আসবে মানুষ তার কথা আর শুনবে না। বাস্তবতার দিকে যদি আপনি লক্ষ্য করেন, পৃথিবীতে এমন হাজারো আলেম আছে যে আলেমকে সমাজে মানুষ অনেক মূল্যায়ন করত, একটা সময় এসে দেখা যাচ্ছে ওই আলেমের কথা আর মানুষ শুনে না। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জালিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। তিনি বলেন, মান সাম্মা সাম্মা আল্লাহু বিহি, যে ব্যক্তি কোনো মানুষকে শোনানোর জন্য কোনো ইবাদত করে, সাম্মা আল্লাহু বিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কামনা এবং বাসনা পূরণ করে দেয়। কেমন? যে ওই বক্তাটা খুব ভালো গো, খুব ওয়াজ করে, ওই আলেমটা খুব ভালো, কণ্ঠস্বর খুব ভালো, এই যে এইভাবে আপনাকে এমন ভালো বর্ণনা করতে 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 আপনার মধ্যে যে রিয়াটা প্রবেশ করে যাবে, আপনি বুঝতেও পারবেন না। যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রাতের অন্ধকারে কালো পাথরের উপরে কালো পিপিলিকা যেভাবে ঢুকে গেলে মানুষ বুঝতে পারে না, আমার আপনার ইবাদতের মধ্যে রিয়া ঢুকে যাবে, আমরাও সেইভাবে বুঝতে পারবো না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, কোন মানুষের উদ্দেশ্য, কোন মানুষের লক্ষ্য যদি হয় সাম্মা আল্লাহ, মান সাম্মা, কোন মানুষকে শোনানোর জন্য, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাম্মা আল্লাহু বিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই উদ্দেশ্যকে হাসিল করে দেন, তাকে ফেমাস করে দিবেন, তার খ্যাতি সুঅর্জন করে দিবেন, শুধুমাত্র পরকালীন যে শূন্য হয়ে যাবে, এই জন্য তার দুনিয়াতে যাবতীয় কাজগুলো প্রকাশ করে দিবেন। আর কি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া মান ইউরাই, আর কোন মানুষ যদি চায় যে আমার এই ইবাদতটি মানুষ দেখুক, তাহলে আল্লাহ পাকের হাবিব বলছেন ইউরাইল্লাহু বিহি, তাহলে আল্লাহ পাক তার ওই উদ্দেশ্যটাও পূরণ করে দিবেন। মানুষ আপনাকে দেখবে, মানুষ আপনার আলোচনা করবে, একটা পর্যায়ে এসে আর আপনার কথা মানুষ শুনবে না। কেন? আপনি সমাজের মধ্যে প্রশ্নবিদ্ধ হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, পৃথিবীর মানুষ তোমরা শুনে রেখো, সমস্ত ইজ্জত এবং সম্মানের মালিক আমি আল্লাহ পাক রব্বুল আলামিন। অতএব আমি কোনো মানুষকে যদি সম্মান করি, পৃথিবীর কোনো মানুষ তাকে অপমানিত করতে পারবে না। পৃথিবীর কোনো মানুষকে যদি আমি অপমানিত করি, সারা পৃথিবী মিলে তার ইজ্জত আর ফিরাই দিতে পারবে না। এই হাদিসটি আপনি পাবেন সহিহ বুখারীর 6499 নম্বর হাদিস। হাদিসের মান একেবারে সহিহ। 3 নম্বর হচ্ছে, আমাদের ইবাদতের মধ্যে যদি রিয়া ঢুকে যায়,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই রিয়াযুক্ত আমল দাজ্জালের ফিতনার চাইতেও ভয়ঙ্কর। পৃথিবীতে এমন কোন নবী এবং রাসূল আসে নাই, হযরত আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামগণ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, হে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি কি থেকে? মিন মাসিহিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে। এইজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সালাতের শেষ বৈঠকে এই দোয়াটি বেশি বেশি করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন মাসিহিদ দাজ্জাল, হে আল্লাহ তুমি আমাকে মাসিহিদ দাজ্জাল অর্থাৎ দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও। অতএব এই রিয়াযুক্ত আমল যদি আমার আপনার ভিতরে চলে আসে, আল্লাহর নবী বলছেন এই রিয়াযুক্ত আমল দাজ্জালের ফিতনার চাইতেও ভয়ঙ্কর। হাদিসটি বর্ণনা করছেন ওয়ান আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে আমরা এক সময় সাহাবীরা, সকল সাহাবীরা দাজ্জাল সম্পর্কে আলোচনা করছি, এমন তো অবস্থায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন আমাদের মাঝে। তিনি বললেন, সাবধান, আলা উখবিরুকুম বিমা হুয়া আখওয়াফু আলাইকুম ইনদি মিনাল মাসিহিদ দাজ্জাল, আমি কি তোমাদেরকে ওই সংবাদ দিব না, আমি কি তোমাদেরকে ওই মেসেজটা পৌঁছে দিব না, আমি কি তোমাদেরকে ওই খবরটা দিব না? কোনটা? আখওয়াফু আলাইকুম ইনদি মিনাল মাসিহিদ দাজ্জাল, যেটা আমার নিকট মনে হচ্ছে এই মেসেজটা তোমাদের দাজ্জালের ফিতনার চাইতেও বেশি ভয়ঙ্কর। এই কথা শোনার পর সাহাবীরা বলছেন, ফাকুলনা বালা, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি অবশ্যই বলবেন, দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্যই তো আমরা একে অপরের সাথে আলোচনা করছি, আর আপনি বলছেন যে দাজ্জালের ফিতনার চাইতেও ভয়ঙ্কর, তাহলে আপনি অবশ্যই আমাদেরকে বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আশ-শিরকুল খাফি, গোপন শিরক। গোপন শিরক কেমন? আই ইয়াকুমার রাজুলু, কোন ব্যক্তি সালাতে দাঁড়ালো, ফায়ুসাল্লি ফায়ারা জিদা সালাতুহু লিমা ইয়ারা মিন নাযারি রাজুলিন, কোন ব্যক্তি সালাতে দাঁড়ালো, সালাতে দাঁড়ার সাথে সাথে তার মনে অ্যাটিটিউড আসলো যে আমাকে হয়তো পাশের মুসল্লিটা দেখছে, সে সালাতের মনোযোগটা আরো বাড়ায় দিল, হাতটা আর একটু উপরে করে দিল, মনে হচ্ছে সালাতটা আরো দীর্ঘায়িত করে দিল। একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আমি শুধুমাত্র অনুবাদ করছি। তিনি বলছেন যে ইয়াকুমার রাজুলু ফায়ুসাল্লি, কোন ব্যক্তি সালাতের মধ্যে দাঁড়ালো, ফায়াজিদা সালাতুহু, তার এই সালাতকে এই ভেবে লম্বা করছে, লিমা ইয়ারা, কেউ তাকে দেখছে, কেউ তাকে অবজারভেশন করছে, কেউ তাকে দর্শন করছে, মিন নাযারি রাজুলিন, কোন ব্যক্তি হয়তোবা তাকে দেখছে, এই ভেবে সে সালাতটাকে দীর্ঘায়িত করছে। যে হাদিসটি আপনি পাবেন ইবনে মাজাহ 4204 নম্বর হাদিস, মিসকাতের মধ্যে কিতাবুর রিকাকের মধ্যে পাবেন হাদিসটি 5333 নম্বর হাদিস। অতএব আমাদের আমলগুলো করতে হবে আমাদের রবকে শুধুমাত্র রাজি এবং খুশি করার জন্য। সর্বশেষ একটি হাদিস বলে আমি আজকের খুতবার ইতি টানবো। সম্মানিত উপস্থিতি, 4 নম্বর অপশন হচ্ছে এই রিয়াযুক্ত আমল থাকলে কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে জাহান্নামে যাওয়াই লাগবে, বাঁচার কোনো উপায় নাই। যে হাদিসটি আপনি পাবেন মুসনাদে আহমদে, এর সার সংক্ষেপ পাবেন মিসকাতুল মাসাবি কিতাবুল ইলমের 2 নম্বর অধ্যায় 205 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জালিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম শহীদের হিসাব নেওয়া হবে। এই শহীদকে ডাকার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ামত রাজির কথা তাকে স্মরণ করায় দিবেন। এক পর্যায়ে স্মরণ হয়ে যাওয়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ পাক তাকে বলবেন যে এই নিয়ামতগুলি তুমি কোন কোন কাজে ব্যয় করেছো? সে বলবে, আল্লাহ আমি তোমাকে রাজি এবং খুশি করার জন্য, তোমার দিনকে বিজয়ী করার জন্য কাফেরদের বিরুদ্ধে লড়াই করেছি, এক পর্যায়ে আমি নিজেও শহীদ হয়ে গেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ পাক বলে, কাযাবতা, তুমি মিথ্যা কথা বলেছো, তোমাকে মানুষ বীর পুরুষ বলবে, এই জন্য তুমি জিহাদে গিয়েছো।
মানুষ তোমাকে তাই বলেছে, তোমার উদ্দেশ্য হাসিল করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ আদেশ দিবেন, উমিরু বিহি ফাসিবা আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া ফিন্নার, এই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করা হবে এত লাঞ্ছনা এবং ভৎসনা দিয়ে যে মানুষকে সাধারণভাবে হাঁটিয়ে নিয়ে যায়। কিন্তু ওই শ্রেণীর মানুষগুলো যাদের আমলে রিয়া ঢুকে গেছে, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কিয়ামতের ময়দানে উল্টা করে নাকে খদ্দর দিয়ে পা ওপর দিকে করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। 2 নম্বর হচ্ছে ওই আলেমকে ডাকা হবে যে আলেম খুব মিষ্টি কণ্ঠস্বরে ওয়াজ করত এবং কোরআন তেলাওয়াত করত, মানুষকে শিক্ষা দিত, নিজে চর্চা করত। ওই আলেমকে ডাকার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যে আমি এত নিয়ামত দিয়েছি, এত কণ্ঠস্বর দিয়েছিলাম, তুমি এই নিয়ামতের কোন কোন পথে ব্যয় করেছো? সে বলবে, আল্লাহ আমি তোমাকে রাজি খুশি করার জন্য কোরআন তেলাওয়াত করেছি, মানুষকে শিক্ষা দিয়েছি। আল্লাহ পাক বলবেন, কাযাবতা, তুমি মিথ্যা কথা বলছো। তোমাকে মানুষ কারি বলবে, তোমাকে মানুষ আলেম বলবে, অমুক গ্রামের সবচাইতে বড় আলেম, তোমাকে তো তাই বলা হয়েছে, অতএব তোমার উদ্দেশ্য হাসিল হয়ে গেছে। তার ব্যাপারেও একই আদেশ দিবে। আল্লাহ বলবেন, উমিরু বিহি ফাসহিবা আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া ফিন্নার, তাকেও উল্টা করে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, আমি বুঝাতে চাচ্ছিলাম যে আমরা এত কষ্ট করে ইবাদত করব, শুধু ইবাদতগুলোর মধ্যে যদি রিয়া ঢুকে যায় তাহলে আমাদের পরকালীন জীবনটা যে আক্ষেপের, পরকালে যে আমাদেরকে জাহান্নামে যেতে হবে, এই জিনিসটা আমি বোঝানোর জন্য বলতে চাচ্ছিলাম। 3 নম্বর হচ্ছে ওই ব্যক্তি যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক সম্পদ দিয়েছেন, অনেক ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সার মালিক করে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে 3 নম্বর ব্যক্তিটিকে নিয়ে আসা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত নিয়ামতের কথা তাকে স্মরণ করায় দিবে। এক পর্যায়ে তার স্মরণ হয়ে যাবে, তখন আল্লাহ পাক বলবে, তোমাকে যে আমি এত সম্পদ দিয়েছিলাম, এই সম্পদগুলো কোন কোন কাজে তুমি ব্যয় করেছিল? আল্লাহ তখন ওই ব্যক্তি বলবে, আল্লাহ এমন পৃথিবীতে এমন কোনো খাত নাই যে খাতে আমি ব্যয় না করেছি, মানে তুমি সন্তুষ্ট হবে এমন কোনো খাত নাই যা আমি ব্যয় করিনি। আল্লাহ পাক বলবেন, কাযাবতা, তুমি মিথ্যা কথা বলছো। মানুষ তোমাকে বলবে দানবীর, তোমাকে মানুষ বলবে দানবীর, সবচাইতে বড় দানশীল, এই জন্য তুমি দান করেছো। তাহলে তোমার ওই উদ্দেশ্যটা দুনিয়াতে পূরণ হয়ে গেছে, অতএব তুমি মিথ্যা কথা বলছো, তোমাকে ওইভাবে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে বুঝাতে চাচ্ছিলাম যে ইবাদতের মধ্যে যদি রিয়া ঢুকে যায় তাহলে আমাদের পরকালীন জীবনটা এমন হয়ে যাবে। এর মানে এই নয় যে আপনি দান সাদাকা থেকে বিরত থাকবেন, তার মানে এই নয় যে আপনি কোরআন তেলাওয়াত এবং শিক্ষাদান থেকে বিরত থাকবেন, তার মানে এই নয় যে আপনি আল্লাহর রাস্তায় জিহাদ করবেন না, তার মানে এই নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আত-তাকওয়া হাহুনা, তিনি 3 বার বলছেন আত-তাকওয়া হাহুনা। তাকওয়া পরিশুদ্ধতা হচ্ছে এই জায়গায়, আপনার নিয়তটা যদি খালেস থাকে, যে কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের 98 নম্বর অধ্যায় সূরাতুল বাইয়িনাতের 5 নম্বর আয়াতে বলছেন, ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিন, আমি তোমাদেরকে এই নির্দেশই দিয়েছি যে তোমরা তোমাদের রবের ইবাদত করবে একেবারে খালেস অন্তরে। যে কথাটা আমি আপনাকে আয়াতের শুরুতেই বলছিলাম, খুতবার শুরুতে, আল্লাহ পাক বলছেন যে ফামান কানা ইয়ারজু, কোন ব্যক্তি যদি চায় লিকা রাব্বিহি, তার রবের সাথে সাক্ষাৎ করার কামনা যদি রাখে, তাহলে ফালিয়ামাল, সে যেন আমল করে। কি আমল করবে? আমালান সালিহ, সৎ আমল করতে হবে। আমাকে আপনাকে জেনে বুঝে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমল করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন এবং সুন্নাহ বুঝার এবং মানার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম।